नमस्कार सालाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম आई वेलकम टू ऑल ऑफ यू। तो থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে এইটা মূলত পঞ্চায়েত ইলেকশন 2025 এর উপরে ভিডিও। আপনারা সবাই জানেন যে আসামে 2025 এর যেটা পঞ্চায়েত ইলেকশন হবে সেইটা দুইটা ফেজে ইলেকশন হবে। একটা হবে 2nd মে আর আরেকটা হবে 7th মে। দুইটা ডেটে হবে। 2nd মেতে যেটা হবে মানে 2রা মে যেটা হবে এইটা হবে বরাক ভ্যালির 3টা ডিস্ট্রিক্টে কাছাড়, করিমগঞ্জ, শ্রীভূমি আর আপার আসামে হবে। আর 2nd ফেজে যেটা হবে 7th মেতে এইটাতে লোয়ার আসামে ভোটটা হবে। আর ইলেকশনের রেজাল্টটা আউট হবে কিন্তু 11th মে। 11th মেতে কিন্তু ইলেকশনের রেজাল্টটা আউট হবে। তো আজকে আমি ব্রিফলি আপনাদেরকে ডিসকাস করব যারা যারা ফার্স্ট পুলিং অফিসারের ডিউটি করবেন পঞ্চায়েত ইলেকশনে সেই জন্য একটা ভিডিও আমি আজকে করছি। এর পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, এইটাতে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনোটা একসঙ্গে বুঝিয়েছি। তো আমি মনে করলাম যে একটা ভিডিও করে যদি দেই তাহলে বুঝতে সুবিধা হবে আর ডিটেলসে ডিসকাস করতে পারবো। আর প্রিসাইডিং অফিসারের যদি ভিডিও লাগে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি 1-2 দিনের ভিতরে আপনাদেরকে প্রিসাইডিং অফিসারের কি কাজ করতে হবে পূর্বের দিন এবং বুটের দিনে আমি ডিটেলস আপনাদেরকে 30-35 মিনিটসের একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেব। আর আপনারা কি ফর্ম ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন সব জিনিস আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ফার্স্ট পুলিং অফিসার আপনার ডিউটি কি হবে। তো এই ভিডিওটা আপনারা দেখে নিলে আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আপনারা নির্ভুলতার সহিত আপনারা কাজ করতে পারবেন। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট পুলিং অফিসার কি করবেন ডিউটি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইলেকটোরাল রোল নিয়ে মার্ক কপি নিয়েছি একটা, আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। কারণ আমি আপনাদেরকে যদি মুখে বলি আর যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে না দিই তাহলে আপনাদের করতে কিন্তু প্রবলেম হতে পারে। তো আমি একটা মার্ক কপি নিয়েছি। এটা হচ্ছে একটা মার্ক কপি কাছাড় ডিস্ট্রিক্টের একটা গাঁও পঞ্চায়েতের মার্ক কপি। তো আপনাদেরকে দেখিয়ে দেব ফার্স্ট পুলিং অফিসার কি করবেন। ফার্স্ট পুলিং অফিসার কি করবেন, একজন ভোটার প্রথমে ফার্স্ট পুলিং অফিসারের কাছে আসবে। আসার পর এই ফার্স্ট পুলিং অফিসারকে বলবে যে তার ইলেকটোরাল রোল নাম্বার হচ্ছে, ধরুন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, বলবে 76। তো আপনারা এইখানে প্রথমে আপনারা আইডেন্টিফিকেশন করবেন। ও যখন আপনাদেরকে নাম বলবে আর সিরিয়াল নাম্বার বলকে আপনারা একটু জুড়ে বলবেন। সাপোজ ধরুন এখানে একটি নাম আমি বলছি, ধরুন নাজিরা বেগম লস্কর। আপনারা বলবেন যে এই 49 নাজিরা বেগম লস্কর, একটু বড় করে বলবেন, বা XY যে কোনো নাম। এটা আমি আপনাদেরকে নাম বলে দিচ্ছি কিন্তু অন্য যে কোনো নাম হতে পারে। তো আপনারা বলবেন, বলার পর এজেন্টটা সম্মতি যদি জানায় তাহলে আপনারা কি করবেন, ওর আইডেন্টিফিকেশন করবেন যে সত্যি কি নাজিরা বেগম লস্কর। আপনারা ওকে বলবেন যে আপনি ভোটার আইডি যদি আনেন ওটা দেখেন, বা ভোটার আইডি যদি নাও আনেন এর পরিবর্তে 13টা ডকুমেন্ট আছে, যে কোনো একটা ডকুমেন্ট যদি দেখাতে পারেন তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি প্যান কার্ডও আনতে পারেন, আধার কার্ড আনতে পারেন, জব কার্ডের 100 দিনের কাজের যেটা কার্ড এইটাও আনতে পারেন, যে কোনো ডকুমেন্ট। 13টা ডকুমেন্ট আছে লিস্টেড, আমি আপনাদেরকে লিঙ্ক দেখিয়ে দেব। আপনারা এইটা 13টা ডকুমেন্ট আর ভোটার আইডি আনলে সব থেকে বেশি ভালো হয়, আইডেন্টিফিকেশন হয়ে যাবে। তো আইডেন্টিফিকেশন হওয়ার পর সাপোজ ধরুন আমি একটা জিনিস বলছি যে নাজিরা বেগম লস্কর, আপনি এইটা হচ্ছে তো মহিলা, আপনি কি করবেন, ওই যে সিরিয়াল নাম্বার যেটা আছে 49, এটা হচ্ছে ইলেকটোরাল সিরিয়াল নাম্বার, ওইটার নিচে একটা দাগ দেবেন 49-এর নিচে। আমার একটু বড় করে গাঢ় করে দাগ দেওয়া হয়েছে, আপনারা ছোট্ট করে 49-এর নিচে দাগ দেবেন। বা আপনারা কি করবেন, ওই যে নামের যেটা আছে নাজিরা বেগম ওইটার নিচে একটা এইরকমভাবে লাইন টানবেন। আর যেহেতু এইটা ওয়ামেন আপনারা কি করবেন, সঙ্গে এখানে একটা টিক চিহ্ন দেবেন। তো কি হবে, মহিলা যদি হয় আপনারা এই রকম ভাবে
দেবেন। আর যদি কোনো জেন্টস হয়, ধরুন আমি একটা জেন্টস, আমি নিচের দিকে দেখাই, একটা জেন্টস হচ্ছে যেমন রিজু আহমেদ লস্কর, আপনারা কি করবেন ওইটাতে একমাত্র হয়তো ইলেকটোরাল রোলের নিচে এইরকমভাবে একটা লাইন দেবেন, বা তার নামের নিচে এইরকম একটা লাইন দেবেন। তো আশা করি বুঝাতে পেরেছি। যদি মেইল হয় তাহলে অনলি ফর সিরিয়াল নাম্বার বা তার নামের নিচে একটা লাইন টানবেন, আর যদি ফিমেল হয় লাইন তো টানবেনই, যেমন এইটা লাইন টানবেন, মেয়ে যেহেতু ফিমেল, আর এইখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। তখন আপনি যখন টেলি করবেন বুঝবেন যে ওইটা হচ্ছে মহিলা আর এইটা হচ্ছে মেল। ঠিক আছে, ওইটা কাজ করে আপনি কি করবেন। আর আরেকটা ফার্স্ট পুলিংয়ের এবার নিউভাবে যুগ হয়েছে। ফার্স্ট পুলিংয়ের নিউ আগে কিন্তু এরকম ছিল না, এটা সেকেন্ড পুলিংয়ের কাজ ছিল। যে ফার্স্ট পুলিং অফিসার যে তিনি কি করবেন, আপনার এই যেটা ইঙ্ক দেবে ওইটা কিন্তু লাগাবেন। এইটা কোন হাতে লাগাবেন? বাম হাতে লাগাবেন। বাম হাতে, যেটা বাম হাতে আপনি তর্জনী আঙ্গুলে লাগাবেন। তো এইটা আপনারা সবাই মোটামুটি জানেন, খালি জাস্ট এইটা চেঞ্জ হয়েছে যে ফার্স্ট পুলিং অফিসার এবার এই কাজটা করবেন। আগে কিন্তু সেকেন্ড পুলিং অফিসারের ছিল কাজ, কিন্তু থার্ড পুলিং অফিসারটা কিন্তু খালি লাগাতেন, কিন্তু এবার ফার্স্ট পুলিং অফিসার লাগাবেন। তো আপনার ডিউটি এইটাই আপনার ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি। আর একটা ডিউটি হচ্ছে, যদি কোন প্রিসাইডিং অফিসার কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়েন বা কাজ করতে অসমর্থ থাকেন বা যে কোনো প্রবলেম হন, তাহলে কিন্তু ফার্স্ট পোলিং অফিসার প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিয়ে প্রিসাইডিং অফিসারের কাজ ফার্স্ট পোলিং অফিসার করতে হবে, এইটা মনে রাখবেন। আর আরেকটা জিনিস বলে দিই, আপনাদের যখন ফর্ম ফিল আপ করতে হবে ফার্স্ট পোলিং অফিসারের জানা খুবই দরকার। আর এই ভিডিও যারা প্রিসাইডিং অফিসার দেখছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন, আপনাদের থাকবে নির্বাচনী এলাকা নম্বর এবং জেলা পরিষদের নাম। আপনাদের যখন ফর্ম ফিল আপ করবেন 17C বলুন, যে কোনো ফর্ম, এইটা কিন্তু আপনারা মুখস্থকে আপনারা সবসময় এই কয়েকটা জিনিস মনে রাখবেন। আপনারা যে পোলিং সেন্টারে পড়েছেন, যেমন এই যেটা আমি নিয়েছি, এইটার পোলিং সেন্টার হচ্ছে 37, ঠিক আছে। গাঁও পঞ্চায়েত ওয়ার্ড নম্বর হচ্ছে 7 নম্বর ওয়ার্ড নম্বর। গাঁও পঞ্চায়েত নম্বর এবং নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব জায়গায় কিন্তু আপনি সব ফর্মে এই কয়েকটা জিনিস আপনার লিখতে হবে। আঞ্চলিক পঞ্চায়েতের নম্বর সবটা আপনারা যদি মার্ক কপির ফার্স্টে চেক করেন, আপনারা একদম গাঁও পঞ্চায়েতের নম্বর, নির্বাচনী এলাকা, জেলা পরিষদের নাম সব কিছু কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা পোলিং সেন্টারের নাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দেখুন, এইটার পোলিং সেন্টার নাম হচ্ছে 37 পোলিং সেন্টার নাম্বার, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এই জিনিসটা খেয়াল করে রাখবেন, তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো প্রবলেম হবে না। তো আশা করি বুঝাতে পেরেছি। আপনারা এই কাজ যখন করবেন ফার্স্ট পোলিং অফিসার করার পর আপনি সেকেন্ড পোলিংয়ের কাছে দেবেন। সেকেন্ড পোলিং অফিসার ব্যালট ইস্যু করবেন। আর আপনি যেটা ইলেকটোরাল রোল নাম্বার বলবেন, ওইটা কিন্তু ইলেকটোরাল রোল তিনি 3টি ব্যালটে লিখবেন। আর আপনারা সবাই জানেন, এবার গ্রুপ মেম্বার যারা থাকবেন ওদের জন্য হচ্ছে হোয়াইট, আঞ্চলিক পঞ্চায়েতের ব্যালট হচ্ছে পিঙ্ক কালার, আর জেলা পরিষদ যেটা ZPC এইটার কালার হচ্ছে নেভি ব্লু। তো আশা করি আপনাদেরকে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব বোঝাতে পেরেছি। আর কালকে বা পরশু আপনাদের প্রিসাইডিং অফিসারের ভিডিওটা আসবে, এইটা একটু লম্বা হবে। আমি এক ভিডিওতে ট্রাই করব আপনাদেরকে সব ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কী ফর্ম ফিল আপ করবেন, কীভাবে স্ট্যাটিউটারি প্যাকেট কীভাবে ভরবেন, নন স্ট্যাটিউটারি কীভাবে ভরবেন, সব কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো থ্যাংক ইউ সো মাচ।